İsrail ateşkesi düzenli biçimde ihlal ediyor. Filistinlilerin yönetimini Filistinler। ফিলিস্তিনের গাজায় আন্তর্জাতিক শান্তি বাহিনীতে আরও মুসলিম দেশগুলোর সেনাদের অন্তর্ভুক্ত করে একটি অন্য গঠন প্রক্রিয়া শুরু করতে চাইছে যুক্তরাষ্ট্র, কিন্তু আন্তর্জাতিক শান্তি বাহিনীতে অংশ নিলে যুক্তরাষ্ট্র পাতা ফাঁদে পা দেয়া হতে পারে বলে আশঙ্কা করছে মিশর ও তুরস্ক। কারণ গাজার প্রতিরোধ যোদ্ধাদের দমন করতে মিশর ও তুরস্ক মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন বলছে, জাতিসংঘের খসড়া প্রস্তাবে বলা হয়েছে আন্তর্জাতিক শান্তি বাহিনী গাজা উপত্যকাকে অস্ত্রমুক্ত অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা করতে সাহায্য করবে, অর্থাৎ সেখানকার প্রতিরোধ যোদ্ধাদের সব অবকাঠামো ধ্বংস করবে তারা। তবে যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনার সাথে ঘনিষ্ঠভাবে ব্যবহার না করতে তুরস্ক ও মিশর প্রকাশ্যে অনিচ্ছুক দুইজন কর্মকর্তা বলেন। মিশর বলে করে কোনো ঝামেলা না পাকিয়ে গাজায় প্রতিরোধ যোদ্ধাদের অস্ত্র জমা দেওয়ার প্রক্রিয়ার উপর জোর দেওয়া উচিত। মিশর প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সভ্যতার ভিত্তিতে ভারী অস্ত্র জমা দিতে সময় দিতে চায়, যাতে এই সময়ের মধ্যে প্রতিরোধ যোদ্ধারা অস্ত্র জমা দিতে পারে। প্রতিরোধ যোদ্ধারা অস্ত্র সভার পথে রাজি না হলেও কোনো অবস্থাতেই তাদের সঙ্গে সশস্ত্র সংঘর্ষে জড়াবে না। মিশরের এ বিষয়ে একজন কর্মকর্তা বলেন, ইসরায়েল যে কাজটি করতে পারেনি তা কেন মিশর করবে? গাজার প্রতিরোধ যোদ্ধা যদি অস্ত্র জমা দেয় তাহলে তাদের ক্ষমা করে দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে বলে তিনি মন্তব্য করেছেন। মাঝে মধ্যে গাজার যৌথ আত্মরক্ষাকারী শান্তিবাহিনী কঠোরভাবে যুক্তরাষ্ট্রের প্রকল্পের তীব্র বিরোধিতা করেছে। আরেক প্রস্তাবে তুরস্ক বলেছে, খসড়া দেখলে মনে হচ্ছে আরব ও মুসলিম দেশের হাতে ইসরায়েলকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, এই ঘোষণায় শান্তি বাহিনীকে শান্তির রক্ষক হিসেবে দেখানো হয়েছে, বরং বিশ্বের নিরাপত্তা বাহিনী হিসেবে। এতে বলা হয়েছে শান্তি বাহিনী প্রয়োজনে বল প্রয়োগ করে গাজার সব সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। মিলিয়ন স্টার প্রতিবেদনে বলা হয়েছে, গাজার শান্তি বাহিনী ইসরায়েল ও গাজার প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ রোধ করবে, সীমান্তবর্তী সহায়তা প্রদান করবে এবং তাদের অন্যতম কাজ ভবিষ্যতে ফিলিস্তিনি সরকারের নিরাপত্তা কর্মীদের প্রশিক্ষক দেওয়ার মতো কাজও করা হতে পারে। গাজার শান্তি বাহিনীতে এসব কাজ কি অগ্রাধিকার হিসেবে দেখা উচিত বলে তুরস্ক বোর্ড উল্লেখ করেছে। এই আন্তর্জাতিক শান্তি বাহিনী ডোনাল্ড ট্রাম্পের প্রকল্পের অংশ, যদিও ইসরায়েলে হামলা অব্যাহত থাকায় প্রতিরোধ যোদ্ধাদের আপত্তির কারণে ট্রাম্পের এই প্রকল্পটা এখনো কার্যকর হয়নি।